আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা ড্রাগনের গল্প না, এটা এক বন্ধুত্ব, সাহস আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প। একটা ছেলেও একটা ভয়ঙ্কর দিকটি ড্রাগনের বন্ধুত্ব কিভাবে ইতিহাস হয়ে গেল সেটা জানতে এই ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অন্তরা আবারও চলে এলাম তোমাদের জন্য আরো একটি মজার গল্প নিয়ে। আর আজ আমি এক্সপ্লেইন করবো 2010 সালে মুক্তি পাওয়া কম্পিউটার অ্যানিমেটেড অ্যাকশন ফ্যান্টাসি মুভি হাউ টু ট্রেন ইউর ড্রাগন। তাহলে চলুন দেরি না করে শুরু করি মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে হিকাপ নামের একটি ছেলে বলে মানুষ বিপদে পড়ে, কিন্তু আমরা যখন বিপদে পড়ি তার মানে আমাদের কাছে ড্রাগন চলে আসে। এই কথার মানে হিকাপ যে স্থানে থাকে সেখানে প্রায় ড্রাগনরা অ্যাটাক করে এবং সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। হিকাপ হচ্ছে সেখানকার লিডারের ছেলে। আমরা এই গ্রামের যতজন মানুষ দেখি সবাই অনেক স্বাস্থ্যবান আর শক্তিশালী, কিন্তু আমরা হিকাপকে দেখি আমার মতো হ্যাংলা পাতলা গড়ের দুর্বল ছেলে হিসাবে। এই কারণে হিকাপের ফ্যামিলি চায় সে যেন ড্রাগনের হামলা থেকে দূরে থাকে, কিন্তু হিকাপ তার বাবাকে বলে আমি ড্রাগনের সাথে লড়তে পারবো। তবুও তার বাবা তাকে বাইরে যেতে একদম বারণ করে দেয়। হিকাপ তখন ভাবে একদিন আমিও সবাইকে প্রমাণ করে দেখাবো আমিও ড্রাগনের সাথে লড়তে পারি। এই কথা বলে হিকাপ তার কাছে থাকা ড্রাগন ধরার ফাঁদ হাতে নিয়ে একটি পাহাড়ের উপর গিয়ে দাঁড়ায়, কিন্তু অন্ধকারে দূর দূরান্ত পর্যন্ত হিকাপ কোনো ড্রাগন দেখতে পায় না। অবশেষে হিকাপ তার সাথে থাকা ড্রাগন ধরার ফাঁদ অন্ধকারে ছুড়ে মারে। তখন হঠাৎ হিকাপের মনে হয় হয়তো ফাঁদে কোনো ড্রাগন ধরা পড়েছে। যখন হিকাপ গ্রামে ফিরে যায় তখন কোনো না কোনো ঝামেলা পাকিয়ে ফেলে, আর এই কারণে হিকাপের বাবা আর গ্রামের লোকজন তার উপর ভীষণ রেগে থাকে। এরপর হিকাপের বাবা স্ট্রাইক ভাবে এভাবে যদি ড্রাগন আমাদের গ্রামে হামলা করতে থাকে তাহলে কতদিন আমরা বেঁচে থাকতে পারবো। তাই এখন ড্রাগনের আস্তানা খুঁজে বের করতে হবে আর আমাদের সেখানে গিয়ে একসাথে সব ড্রাগন মেরে ফেলতে হবে। এই কারণে স্ট্রাইক গ্রামের সবাইকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেয় ড্রাগনের আস্তানা খুঁজতে যাবে। এদিকে হিকাপ পরের দিন আবার ওই পাহাড়ে যায় এবং সে মনে মনে ভাবে আর বলে আমি ড্রাগনকে যে স্থান থেকে শুট করেছিলাম সেই হিসাব মতে তো এই জায়গায় আশেপাশেই থাকার কথা। ঠিক তখনই হিকাপ তার সামনে সব থেকে ভয়ঙ্কর ড্রাগন নাইট ফিউরিকে দেখতে পায়, অর্থাৎ হিকাপ নাইট ফিউরিকে ধরে ফেলেছে। হিকাপের হাতে ছোট একটা ছুরি ছিল, সেই ছুরি নিয়ে হিকাপ ড্রাগনটাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও হিকাপ নিজেকে আটকে ফেলে। হিকাপ অনেক ভালো ছেলে, তাই সে কখনো ভাবেনি সে কোন ড্রাগনকে নিজ হাতে মারবে। ড্রাগনকে না মেরে হিকাপ ড্রাগনকে ফাঁদ থেকে মুক্ত করে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ড্রাগন হিকাপের দিকে এগিয়ে যায়, কিন্তু ড্রাগন হিকাপকে মারে না, ড্রাগনও হিকাপকে ছেড়ে দেয়। হিকাপ তার বাড়িতে ফিরে যায় এবং তার বাবা স্ট্রাইক তাকে বলে আমরা সবাই মিলে কাল ড্রাগনের আস্তানা খুঁজে যাব আর তুমি বাড়িতেই থাকবে এবং সাবধানে থাকবে। পরের দিন সেই গ্রামের ছোট বাচ্চারা যারা পরবর্তীতে যোদ্ধা হবে এবং ড্রাগনদের মারবে তাদের সবার ট্রেনিং ছিল, অর্থাৎ ড্রাগনদের সাথে কিভাবে লড়াই করবে সেই প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে হিকাপও ট্রেনিং নেওয়ার জন্য যায়, কিন্তু সবাই হিকাপকে নিয়ে মজা করে আর বলে তুমি এখানে এসেছো, তোমাকে দিয়ে তো কিছুই হবে না। এরপরে স্ট্রাইকের বন্ধু সব বাচ্চাদের সামনে আটকে রাখা ড্রাগন ছেড়ে দেয় আর বাচ্চারা এই প্রথমবারের মতো কোনো ড্রাগনের মুখোমুখি হয়। ড্রাগন সব বাচ্চাদের ধাওয়া করে আর কোনো রকম ক্ষতি করার আগে স্ট্রাইকের বন্ধু সবাইকে বাঁচায়। আর তখন সে হিকাপকে বলে ড্রাগন কখনো তার শিকার ছেড়ে দেয় না। এই কথা শুনে হিকাপ ভাবে যদি ড্রাগন তার শিকার ছেড়ে না দেয় তাহলে নাইট ফিউরি আমাকে কেন ছেড়ে দিয়েছে। তো পরের দিন হিকাপ আবার ওই জায়গায় যায় যেখানে তার সাথে নাইট ফিউরির দেখা হয়েছিল। তখন হিকাপ দেখতে পায় নাইট ফিউরি সেখানেই আছে আর সে অনেক চেষ্টা করে উঠতে পারছে না। তখন হিকাপ দেখতে পায় নাইট ফিউরির লেজের পাখা ভেঙে গেছে আর নাইট ফিউরিও হিকাপকে সেখানে দেখে ফেলে। এদিকে স্ট্রাইকের ফ্রেন্ড সব বাচ্চাদের একটি বই দেয়, যে বইতে ড্রাগন রিলেটেড সবকিছু লেখা আছে। স্ট্রাইকের বন্ধু সবাইকে ড্রাগনের ব্যাপারে জানার জন্য বইটি পড়তে দেয়, কিন্তু সেই বই পড়তে কেউ ইচ্ছুক না। রাত হবার পর হিকাপ একা একা সেই বই খুলে আর সব ড্রাগনদের ব্যাপারে পড়তে শুরু করে। সবশেষে হিকাপ নাইট ফিউরির ব্যাপারে লেখা দেখে, কিন্তু এই ড্রাগনের ব্যাপারে বইতে তেমন কিছু লেখা ছিল না, কারণ আজ অব্দি কেউ কখনো এই ড্রাগনকে নিজের চোখে দেখেনি। শুধু লেখা আছে এই ড্রাগন সবচাইতে বেশি দ্রুতগামী আর কোনো মানুষ যেন এই ড্রাগনের সামনে না পড়ে। এদিকে স্ট্রাইক গ্রামের লোকজনকে সাথে নিয়ে বড় বড় জাহাজে সমুদ্র পথে ড্রাগনের আস্তানা খুঁজতে থাকে। পরের দিন সকালে আবার বাচ্চাদের ট্রেনিং শুরু হয়। তখন স্ট্রেট নামের মেয়েটি বলে আজ তো আমি ড্রাগনকে মারবই। ঠিক তখন হিকাপ সেখানে চলে আসে, তবে স্ট্রেট ওই ড্রাগনকে মেরে ফেলে। এরপর হিকাপ আবার জঙ্গলে নাইট ফিউরির কাছে যায়। এবার হিকাপ তার সাথে একটি মাছ নিয়ে যায় আর ড্রাগনকে দেখায়। সেই সাথে হিকাপ তার সাথে যে ছুরি ছিল সেটাও ড্রাগনের সামনে ছুঁড়ে ফেলে দেয়, যেন ড্রাগন বুঝে সে আত্মসমর্পণ করছে। এটা দেখে ড্রাগন হিকাপের কাছে এগিয়ে যায় আর হাত থেকে মাছ নিয়ে খেতে শুরু করে। অর্ধেক খেয়ে ড্রাগন বাকি অর্ধেক মাছ হিকাপকে দেয়। হিকাপ তখন প্রথমবার ড্রাগনকে হাসতে দেখে। তখন হিকাপ দেখে এই ড্রাগনের দাঁত নেই। এই কথা বোঝার পর নাইট ফিউরি ড্রাগন হিকাপকে তার দাঁত দেখায়, কিন্তু ততক্ষণে হিকাপ ড্রাগনের নাম রেখে ফেলেছে টুথলেস। এরপর হিকাপ আর টুথলেস গেম খেলতে শুরু করে। ফাইনালি হিকাপ টুথলেস ড্রাগনকে নিজ হাতে ছুঁয়েও দেখে।
এরপর রাতে যখন সব বাচ্চারা গল্প করছিল, হিকাপ তখন টুথলেসের লেজের ভাঙা অংশের পাখা বানানোর প্রিপারেশন নেয়। পরের দিন সকালে হিকাপ অনেকগুলো মাছ দিয়ে টুথলেসের কাছে যায়। হিকাপ টুথলেসকে মাছ খেতে দিয়ে তার উপরে চড়ে বসে আর নিজের বানানো পাখা টুথলেসের লেজে লাগিয়ে দেয়। এটা দেখে টুথলেস হিকাপকে সাথে নিয়ে উঠতে শুরু করে, কিন্তু ভালোভাবে উঠতে না পারার কারণে হিকাপ পানিতে পড়ে যায়। কিন্তু এই বানানো পাখা হিকাপকে ধরে রাখতে হতো। যখন হিকাপ পানিতে পড়ে যায় তখন টুথলেসও কন্ট্রোল হারায়, আর এই কারণে টুথলেস ড্রাগনও পানিতে পড়ে যায়। এরপর দেখা যায় স্ট্রাইকের বন্ধু আজ বাচ্চাদের যে ড্রাগনের মুখোমুখি করাবে সেই ড্রাগনের দুই মুখ, যার এক মুখ থেকে আগুনের গোলা বের হয় আর অন্য মুখ থেকে গ্যাস। হিকাপ জানতো এই ড্রাগন বিদ্যুৎ মাছ দেখে ভয় পায়, তাই তার সাথে করে সে বিদ্যুৎ মাছ নিয়ে যায়। মাছ দেখে দুই মুখের ড্রাগন অনেক ভয় পেয়ে যায় আর নিজেই গুহাতে গিয়ে লুকিয়ে পড়ে। এসব দেখে সব বাচ্চারা হিকাপের সাহস আর বুদ্ধিমত্তা ইমপ্রেস হয়ে যায় আর ভাবে হিকাপ এটা কিভাবে করছে। হিকাপ টুথলেসের সাথে সময় কাটানোর সাথে সাথে ড্রাগনের অনেক অজানা রহস্য সম্পর্কে জানতে পারি। এই যেমন ড্রাগনদের ঘাস পছন্দ, ড্রাগনদের গলায় হাত বুলিয়ে দিলে তারা অনেক আরাম পায় আর শুয়ে পড়ে। এসব টেকনিক হিকাপ ট্রেনিং গ্রাউন্ডে প্রয়োগ করতে শুরু করে, আর এই কারণে সব ড্রাগন হিকাপের কন্ট্রোলে চলে আসে। এদিকে হিকাপের বাবা সবাইকে নিয়ে আবারও গ্রামে চলে আসে আর জানায় তারা ড্রাগনের কোনো আস্তানা খুঁজে পায়নি। অন্যদিকে হিকাপ টুথলেসের পিঠে চড়ে আকাশে ট্রেনিং করছিল। হিকাপ উপর থেকে টুথলেসের পাখা খোলা আর বন্ধ করার চেষ্টা করছিল, অর্থাৎ আমরা যেমন বাইকে গিয়ার উপরে নিচে করি তেমন। হিকাপ পাখা কন্ট্রোল করা একদম ভুলে যায় আর টুথলেসের উপর কন্ট্রোল ছেড়ে দেয়। তখন টুথলেস হিকাপকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ে একটি স্থানে যায়। হিকাপ সেখানে বসেছিল আর তখন অনেকগুলো ড্রাগন সেখানে চলে আসে। হিকাপ তখন ভাবে আমরা যে ভাবতাম ড্রাগন অনেক খারাপ, কিন্তু এটা পুরোটাই ভুল। ড্রাগন আমাদের থেকে অনেক ভালো হয়। সেই রাতে বাড়িতে ফিরে যাবার পর হিকাপের সাথে তার বাবা স্ট্রাইক দেখা করার জন্য আসে। স্ট্রাইক তার ছেলেকে বলে, আমি ফিরে আসার পর সবার মুখে তোমার প্রশংসা শুনছি, আমি অনেক খুশি তুমি ড্রাগনের সাথে লড়াই করা শিখেছো। এবং স্ট্রাইক তখন তার ছেলেকে একটি গিফট দেয়। হিকাপ তার বাবাকে টুথলেসের ব্যাপারে সব খুলে বলার চেষ্টা করে, কিন্তু সেটা উত্তম সময় ছিল না। এর পরের দিন ট্রেনিং এর ফাইনাল দিন ছিল। আজকে ট্রেনিং এ ঠিক করবে কে ড্রাগন মারবে। নিজেদের মধ্যে লড়াইয়ে হিকাপ স্ট্রেটকে হারিয়ে দেয়। এর মানে হিকাপ ড্রাগনের সাথে লড়াই করবে আর ড্রাগনকে মারবে, কিন্তু হিকাপ ড্রাগনকে মারতে পারে না। এই কারণে সে টুথলেসের কাছে পালিয়ে যায় আর বলে, চলো আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই। কিন্তু তখন সেখানে বাধে এক বিপত্তি। সেখানে স্ট্রেট হিকাপকে ফলো করে চলে আসে। স্ট্রেটকে দেখে টুথলেস যেই না হামলা করবে ঠিক তখনই হিকাপ তাকে শান্ত করে বলে, এটা আমার বন্ধু, তুমি ওর উপর হামলা করবে না। স্ট্রেট নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু হিকাপ টুথলেসের পিঠে চড়ে এসে স্ট্রেট অবধি পৌঁছায় আর তাকেও টুথলেসের পিঠে তুলে নেয়। টুথলেস চাচ্ছিল না স্ট্রেট সবাইকে তার আর হিকাপের ব্যাপারে বলে দিক, তাই টুথলেস স্ট্রেটকে এমন রাইড দেয় যাতে সে ভয় পেয়ে আর মুখ না খোলে। কিন্তু স্ট্রেট যখন বুঝতে পারে টুথলেস সেফ, তখন টুথলেস শান্ত হয় আর দুজনকে সাথে নিয়ে রোমাঞ্চকর রাইড দেয়। টুথলেস তার পিঠে বসিয়ে ওদের দুজনকে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে সব ড্রাগন ছিল। হিকাপ আর স্ট্রেট দেখে সেখানে কোনো ড্রাগন খাবার খাচ্ছে না, তারা খাবার নিয়ে নিচে ফেলে দিচ্ছে। তখন তারা জানতে পারে এখানে অনেক বড় মনস্টার ড্রাগন আছে। স্ট্রেট তখন হিকাপকে বলে, কাল তোমার ট্রেনিং এর ফাইনাল দিন, তোমার যদি ড্রাগন মারতে হয় তাহলে তুমি কি করবে? তখন হিকাপ বলে, আজ রাতে আমি ভেবে রাখবো। পরের দিন ট্রেনিং এর ফাইনাল, আর তাই সবাই দেখতে চলে আসে কিভাবে হিকাপ ড্রাগন মারবে। হিকাপের সামনে একটি ভয়ঙ্কর শক্তিশালী ড্রাগন ছেড়ে দেওয়া হয়, আর এই ড্রাগন ছিল ফায়ার ড্রাগন। ড্রাগন এগিয়ে যেতেই হিকাপ নিজেকে আত্মসমর্পণ করে। এটা দেখে ড্রাগন তো শান্ত হয়ে যায়, কিন্তু এটা দেখে দর্শক সারির সবাই চিৎকার করতে শুরু করে আর বলে, হিকাপ তুমি এটা কি করছো? এসব দেখে ড্রাগন ভীষণ রেগে যায় আর সবার উপরে আগুন ছুটতে থাকে। স্ট্রেট আর স্ট্রাইক দুজনই এগিয়ে যায় হিকাপকে সাহায্য করতে। এদিকে টুথলেস দূর থেকে বুঝতে পারে হিকাপ হয়তো কোনো বড় বিপদে পড়ছে, তাই টুথলেস হিকাপকে বাঁচাতে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসে। টুথলেসকে দেখে সবাই ভয় পেয়ে যায় আর ভাবে এই ভয়ঙ্কর দ্রুতগামী ড্রাগন এখানে কিভাবে এলো। নিজেদের রক্ষার্থে সবাই টুথলেসকে ধরে ফেলে। স্ট্রাইক হিকাপের উপর রেগে যায় আর বলে, তুমি এটা কি করছো? তুমি আমার ছেলে হতেই পারো না, তুমি কিভাবে ড্রাগনের সাথে হাত মিলাতে পারলে? আমরা তো সব ড্রাগনদের মেরেছি। হিকাপ তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, বাবা আমরা ড্রাগনদের যতটা খারাপ ভাবি ওরা অতটা খারাপ না, আমরা যেমন ভয় পাই ওরাও তেমন ভয় পায়। এভাবে কথায় কথায় হিকাপের মুখ থেকে ড্রাগনের আস্তানার কথা বের হয়ে যায়। আর এই কথা শুনে স্ট্রাইক আরো রেগে যায় আর বলে, তুমি ড্রাগনের আস্তানার কথা আগে থেকেই জানতে? তখন হিকাপ বলে, আমি তো চিনতাম না, কিন্তু টুথলেস আমাকে নিয়ে গেছে। এই কথা শুনে স্ট্রাইক সবাইকে প্রস্তুত হতে বলে ড্রাগনের আস্তানায় হামলা করার জন্য। এরপর সবাই মিলে টুথলেসকে ধরে জাহাজের সাথে বেঁধে ফেলে। হিকাপ আর স্ট্রেট ভাবে তারা অনেক বড় ভুল করেছে। এদিকে স্ট্রাইক টুথলেসের দেখানো পথে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু হিকাপ বসে না থেকে তার সব বন্ধুদের ট্রেনিং গ্রাউন্ডে রাখা ড্রাগনদের কাছে নিয়ে যায় আর সব ড্রাগনদের সাথে বন্ধুত্ব করিয়ে দেয়। এখন
সব ড্রাগন হিকাপের বন্ধুদের সাথে নর্মাল শান্ত হয়ে বন্ধু হয়ে যায়। হিকাপ তার বন্ধুদের সাথে নিয়ে ড্রাগনের পিঠে চড়ে সেখানে পৌঁছায় যেখানে তার বাবা টুথলেসকে নিয়ে গেছে, অর্থাৎ ড্রাগনদের আস্থানায়। স্টার্ক সেখানে গুহার মধ্যে সবাইকে দিয়ে একটি বড় আগুনের গোলা ছুঁড়ে মারে। এই কারণে গুহার ভিতরে থাকা মনস্টার ড্রাগন বাইরে চলে আসে। তখন সবাই ভাবে তারা ড্রাগনের সাথে যুদ্ধে জিতে গেছে। একটু পরেই সবাই দেখে সবচাইতে বড় ড্রাগন গুহা থেকে বের হয়ে তাদের দিকে আসছে। স্টার্ক তখন ভাবে এখানে সবাইকে নিয়ে এসে অনেক বড় ভুল করেছে। মনস্টার ড্রাগন আগুনের গোলা ছুঁড়ে সবকিছু ধ্বংস করে দিতে থাকে। যখন সবাই বিপদে পড়ে তখন হিকাপ তার বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে। হিকাপ তার বন্ধুদের নির্দেশনা দেয় মনস্টার ড্রাগনের ধ্যান অন্যদিকে কনভার্ট করার জন্য। সুযোগ পেয়ে হিকাপ টুথলেসের কাছে যায়, তার বাঁধন খুলে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তখন বড় মনস্টার হামলা করে। এই কারণে টুথলেসকে বেঁধে রাখা জাহাজ সহ আগুনে পুড়ে সমুদ্রে ডুবে যেতে থাকে। হিকাপ আর টুথলেস দুজনেই পানির নিচে চলে যায়। ততক্ষণে স্টার্ক বুঝতে পারে হিকাপ যেমনটা বলেছে এই ড্রাগন হয়তো ভালো আর তাদের এই বিপদ থেকে সাহায্য করতে পারে। তাই স্টার্ক পানিতে নেমে আগে হিকাপের জীবন বাঁচায়, এরপর স্টার্ক টুথলেসের বাঁধন খুলে দেয়। তখন টুথলেস পানির নিচ থেকে স্টার্ককে সাথে নিয়ে উঠে আসে। হিকাপ আর টুথলেসের এই বন্ধুত্বের কোনো জবাব নেই, দুজনে একসাথে উড়ে যায়। তখন মনস্টার ড্রাগনও তাদের ফলো করে। টুথলেসের মতো স্পিড আর কোনো ড্রাগনের ছিল না, এই কারণে টুথলেস মনস্টার ড্রাগনকে এদিক সেদিক ঘুরিয়ে প্রায় পাগল বানিয়ে ফেলে আর সুযোগ বুঝে বুঝে আগুনের গোলা ছুটতে থাকে। এতে মনস্টার ড্রাগন এতটাই রেগে যায় যে পুরো আকাশে আগুন লাগিয়ে দেয়। এই কারণে টুথলেসের পাখায়ও আগুন লেগে যায় আর দুজন নিচের দিকে পড়তে থাকে। কিন্তু নিচে পড়ার আগে টুথলেস মনস্টার ড্রাগনের মুখে আগুনের গোলা ছুঁড়ে মারে। এই কারণে মনস্টার ড্রাগন তার ভেতরে থাকা গ্যাসে আগুনের স্পর্শে ব্লাস্ট হয়ে নিচে পড়ে যায়। কিন্তু হিকাপ একাই নিচের দিকে পড়ে যাচ্ছিল। স্টার্ক বাকি সবাইকে নিয়ে যখন হিকাপকে খুঁজতে এগিয়ে যায় তখন তারা টুথলেসকে মাটিতে পড়ে থাকতে দেখে, কিন্তু কোথাও হিকাপকে দেখতে পায় না। তাই সবাই ভাবে হিকাপ হয়তো মারা গেছে। কিন্তু তখন টুথলেস তার পাখা সরায় আর স্টার্ক দেখে টুথলেস হিকাপের জীবন বাঁচিয়েছে। পরের দিন সকালে হিকাপের জ্ঞান ফিরে আর সে নিজেকে তার বাড়িতে দেখতে পায়, কিন্তু হিকাপ টুথলেসকে তার রুমে দেখে চমকে যায়। টুথলেস হিকাপের সাথে থেকে অনেক মজা করছে, যেমন পোষা ড্রাগনের মতো। যখন হিকাপ বাইরে আসে তখন আরো বেশি চমকে যায়, কারণ বাইরের দৃশ্য আরো বেশি অদ্ভুত ছিল। কারণ স্টার্ক পুরো গ্রামের সবাইকে ড্রাগনের সাথে মিলেমিশে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এর মানে এখন থেকে গ্রামের সবাই এমনকি বাচ্চারাও ড্রাগনদের সাথে রাখতে পারবে, কেউ আর ড্রাগনদের মারবে না। এরপর হিকাপকে একটি গিফট দেওয়া হয়, কারণ মনস্টারের সাথে ফাইট করার সময় হিকাপ তার এক পা হারিয়েছে। তাই হিকাপকে টুথলেসের জন্য বানানো পাখা গিফট করা হয়, কারণ হিকাপ তার পায়ের সাহায্যে টুথলেসের পাখা কন্ট্রোল করতে পারে। এরই সাথে দারুণ এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।